মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও আজকে স্বাগত জানাচ্ছি এই ডিফারেন্সিয়েশন ক্লাসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা পর্যায়ক্রমিক অন্তরজের একটি ক্লাস এর আগে শেষ করেছি। আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরজের আজকে দ্বিতীয় ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এবং আজকের আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে আমরা ধারাগুলো ইউজ করেছি আগে লিমিটে বা আর অন্যান্য অনেক জায়গায় আমরা এই ধারাগুলো ইউজ করেছি, সেগুলো আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব মাই স্টুডেন্ট। তো তার আগে আমরা গত ক্লাসে যেটা কতিপয় স্পেশাল ফাংশনের আমরা কি করেছি মাই স্টুডেন্ট, আমরা এনতম অন্তরজ বের করেছি। যেমন আমরা গত ক্লাসে y is equal to ax plus b whole to the power m হলে yn is equal to m factorial divided by m minus n factorial a to the power n ax plus b power m minus n, এটা আমরা প্রমাণ করেছি। এবং সাথে সাথে আমরা নোট আকারে এটা লিখে দিয়েছি যে এখানে একটা লক্ষণীয় বিষয় যে y মানে হচ্ছে জানো y is equal to fx আমরা লিখব, আর yn বলতে আমরা কি বুঝি, nতম ডেরিভেটিভ। অর্থাৎ y is equal to fx যে কথা, yn এবং f এর পাওয়ার n x এটা দ্বারা nতম ডেরিভেটিভ বোঝাচ্ছে, এটা একই কথা। তো এটা গেল মাই স্টুডেন্ট। এরপরে আমরা নোট আকারে লিখেছিলাম যে যদি এখানে তো আমরা ax প্লাস বি হোল টু দি পাওয়ার m এর জন্য আমরা শিখেছি, এবং এখন যদি শুধু x টু দি পাওয়ার m হয়, আমরা গত ক্লাসে শিখেছি এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু fx এবং এটা হচ্ছে yn, এটা আমরা জানি। তাহলে তার nতম ডেরিভেটিভ ছিল m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m মাইনাস n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার m মাইনাস n, এবং যদি ফাংশন অফ x বা yটা যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে তার nতম ডেরিভেটিভটা কি ছিল, nতম ডেরিভেটিভটা ছিল n ফ্যাক্টোরিয়াল। তো তোমরা যারা আজকে ক্লাসে নতুন, তো তোমাদের কিন্তু তার আগে এই যে পর্যায়ক্রমিক অন্তরজ এক, এই ক্লাসটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এটা কিছুই বুঝতে পারবে না মাই স্টুডেন্ট। তো এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল এর মান কত ছিল মাই স্টুডেন্ট 1 এবং বি এর মান 0 ছিল। আমরা সব ক্ষেত্রে এক্স প্লাস বি শিখেছি এবং পরবর্তীতে এটা নোট আকারে লিখে দিয়েছি। এবং ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি এর জন্য yn আমরা এটা শিখেছিলাম। এবং তারপরে যদি এখন ওই ই টু দি পাওয়ার এক্স প্লাস বি না থেকে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স থাকে, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে তার nতম অন্তরজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে তার nতম অন্তরজ হচ্ছে yn ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এগুলো আমরা শিখেছি যে এর মান প্রতি ক্ষেত্রে এর মান 1, বি এর মান 0, এবং y ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ যদি হয়, তার nতম অন্তরজ হচ্ছে এইটা। এবং এখন যদি এ টু দি পাওয়ার পি এক্স কিউ না থেকে শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে তার nতম অন্তরজ হচ্ছে এইটা। এগুলো আমরা গত ক্লাসে শিখেছি। এবং আরও শিখেছি যদি y ইজ ইকুয়াল টু লন এক্স প্লাস বি হয়, তাহলে তার nতম অন্তরজের রেজাল্ট হচ্ছে এইটা। এখন সবসময় তার এক্স প্লাস বি থাকবে না, এখানেও ঠিক তাই, কি এর মান 1, বি এর মান যদি 1 হয়, তাহলে এটা হবে, এবং এর মান যদি -1 হয় এবং বি এর মান যদি 1 হয়, তাহলে হবে এটা। এখানে খেয়াল করো, এক্স প্লাস বি, বি হচ্ছে 1, 1টা আগে লেখা হয়েছে 1, এক্সের সহগ এ, এক্সের সহগ 1, এর মান হচ্ছে 1, এবং এখানেও ঠিক তাই, বি এর মান হচ্ছে 1 উল্টাভাবে, এবং এক্সের সহগ হচ্ছে -1, তার মানে এ হচ্ছে -1। সিমিলারলি সাইন ইজ ইকুয়াল টু যদি এক্স প্লাস বি হয় কিংবা কজ এক্স প্লাস বি হয়, তাহলে তার nতম অন্তরজ হচ্ছে সাইনের ক্ষেত্রে সাইন হবে, কজের ক্ষেত্রে কজ হবে। এখন সাইন এক্স প্লাস বি না থেকে যদি শুধুমাত্র সাইন এক্স থাকে, তাহলে তার nতম অন্তরজ কি হবে মাই স্টুডেন্ট, সাইন n পাই বাই 2 প্লাস এক্স, এবং কজের ক্ষেত্রে কজ n পাই বাই 2 প্লাস এক্স। তো এই আজকে আমাদের ক্লাসের যে টপিক, যে আমরা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ধারাগুলো যে আমরা করেছি সেগুলো আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। শুরুতে একটা কথা বলে নেই, এই ধারাগুলো কিন্তু আমাদেরকে টেলর সিরিজের সাহায্যে প্রমাণ করতে হবে, এবং টেলর সিরিজে বা টেলর ধারায় বা টেলর উপপাদ্যে তো আমরা এক্স ইকুয়াল টু এ যে কোনো একটা বিন্দু ইউজ করব,
এখন টেলের উপপাদ্যে এর মান যদি 0 হয়, অর্থাৎ x = যদি 0 হয়, তাহলে কিন্তু টেলের উপপাদ্য ম্যাকলরিন উপপাদ্য হিসেবে বিবেচিত হবে। চলো দেখা যাক। তো আমরা এটা মুছে ফেলি মাই স্টুডেন্ট, ওটা আমাদের কাজে লাগবে, ওটা থাক। প্রথমে আমরা টেলর ধারাটা লিখব, এরপরে ম্যাকলরিন ধারা লিখব, অর্থাৎ টেলর উপপাদ্য থেকে ম্যাকলরিনের উপপাদ্যটা আমরা লিখে ফেলি। চলো, টেলরের উপপাদ্যটা কি মাই স্টুডেন্ট? টেলরের উপপাদ্য x is equal to a বিন্দুর সাপেক্ষে y is equal to fx ফাংশনের টেলর ধারা fx is equal to function of a plus x minus a f prime a plus x minus a whole square divided by 2 factorial f double prime a plus x minus a whole cube divided by 3 factorial f triple prime a। আমি যদি আরও একটা লিখি x minus a 4 factorial f 4, যখন 3 নম্বর ডেরিভেটিভ হবে, থার্ড ডেরিভেটিভ, তখন আমরা 3টে প্রাইম দিব, আর যখন ফোর্থ ডেরিভেটিভ হবে তখন রোমান 4 5, অর্থাৎ 4-এর পর থেকে 4 রোমান 4 রোমান 5 n পর্যন্ত আমরা এইভাবেই দিব। এটা হচ্ছে আমাদের x = a বিন্দুর সাপেক্ষে y = fx ফাংশনের টেলর ধারা। তো মাই স্টুডেন্ট, এখন ম্যাকলরিন উপপাদ্য কি বা ম্যাকলরিন ধারাটা কি? ম্যাকলরিন উপপাদ্য, টেলরের উপপাদ্যে আমরা যদি x = 0 বসাই, অর্থাৎ x a যদি আমরা 0 বসাই, অর্থাৎ টেলরের উপপাদ্যে শুধুমাত্র কি বসাতে পারবো আমরা? x a 0 বসালে আমরা যে পাবো সেটাই হচ্ছে আমাদের ম্যাকলরিন উপপাদ্য। তাহলে আমরা কি পাই? এটা কি দাঁড়াচ্ছে? fx is equal to function of 0 plus x, এর মান 0 বসাও, আমরা পাচ্ছি f prime 0, এখানে আমরা পাচ্ছি x square by 2 factorial f double prime এর জায়গায় 0 হবে, প্লাস x cube 3 factorial f triple prime 0 x 4 ইত্যাদি 4 factorial f 4 ডেরিভেটিভ প্লাস ডট ডট ডট। আমরা এই ম্যাকলরিন ধারা বা ম্যাকলরিন উপপাদ্য ইউজ করে আমরা e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x এই সিরিজগুলো আমরা প্রমাণ করব। চলো আমরা দেখি। শুরুতেই আমরা কোশ্চেন আকারে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট। এগুলো পরীক্ষা আসবে না, আমি জাস্ট সিরিজগুলো কীভাবে আসছে তোমাদের কৌতূহলের জন্য মূলত আজকে এই ক্লাসটা আমি সাজিয়েছি। মাই ডিয়ার স্টুডেন্ট, x = কি, y = fx = ex এর ধারাটি প্রমাণ করো। তা আমরা শুরুতেই কি লিখব? ম্যাকলরিন ধারা। ম্যাকলরিন ধারাটা আমাদের কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে এটা আমরা এখানে লিখে রাখি, সবসময় এটা আমাদের লাগবে। fx is equal to function of 0 x f prime 0 x square by 2 factorial f double prime 0 x cube by 3 factorial f triple prime 0 plus ডট ডট। এটা আমরা লিখে রাখলাম। এখন আমাদের ফাংশনটা কি? এখন আমাদের ফাংশনটা হচ্ছে fx। তো fx কত? এখানে fx is equal to
ই টু দি পাওয়ার এক্স। তোমাদেরকে বলে রাখি, আমাদের যেহেতু এফ ডাবল প্রাইম, এফ প্রাইম, এফ ডাবল প্রাইম, এফ ট্রিপল প্রাইম অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ, এভাবে ডট 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 আমরা nth ডেরিভেটিভ পর্যন্ত আমরা ফর্মুলাটা লিখে এর মান পরে 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। এর মানে হচ্ছে এর মান 1 মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এর মান 2 মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, এর মান 3 মানে হচ্ছে থার্ড ডেরিভেটিভ, এভাবে আমরা বসাবো। তো এখানে আমি একটু মুছি নেই মাই ডি স্টুডেন্ট, আমাদের এটা জানা আছে। দেখো আমরা এটা ইউজ করব যদি y = e টু দি পাওয়ার fx হয়, y = যদি e টু দি পাওয়ার x হয়, সরি y = e টু দি পাওয়ার x হলে তার nতম ডেরিভেটিভও কিন্তু e টু দি পাওয়ার x। তা আমরা কি জানি এখানে fx = e টু দি পাওয়ার x, অতএব f n x। এখানে মাই ডি স্টুডেন্ট আমরা লিখি পরিষ্কার করে y = fx, তাহলে আমরা কি পাই, অতএব yn = fnx কত হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x। তা আমাদের ফর্মুলায় কি লাগবে, f ডাবল প্রাইম 0, f প্রাইম 0, f ডাবল প্রাইম 0 ইত্যাদি এই মানগুলো আমাদের লাগবে এবং সাথে সাথে f0 মানটা আমাদের লাগবে। তো এখান থেকে আমরা f0 মানটা কত পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, f0 e টু দি পাওয়ার 0 এটা হচ্ছে 1। এবং এখান থেকে আমরা কি মানগুলি বের করব, এখান থেকে আমরা মান বের করব f প্রাইম 0 মান কত, f ডাবল প্রাইম 0 এর মান কত, f ট্রিপল প্রাইম 0 মান কত সরাসরি, f ফোর্থ ডেরিভেটিভ এর মান কত ইত্যাদি আমরা মানগুলো বের করব। আমাদের এর পর্যন্ত যাওয়ার দরকার নেই, যেহেতু এটা অসীম ধারা আমরা বের করছি। তো এখানে খেয়াল করো, এখানে প্রাইম মানে একটা প্রাইম মানে হচ্ছে n এর মান 1, n মানে হচ্ছে কি বলো 1 মানে ফার্স্ট ডেরিভেটিভ, n এর মান 2 মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ এবং সাথে সাথে x এর মান 0 বসাচ্ছি। এখানে আমরা দুইটা কাজ করছি, একটা হচ্ছে n = 1 বসাচ্ছি, এবং x এর মান 0 বসাচ্ছি। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই এখানে দেখো e টু দি পাওয়ার 0 এটা আমরা 1 পাচ্ছি এবং প্রতি ক্ষেত্রেই x এর মান 0, এখানে তো আমাদের n নাই, n যেহেতু নাই শুধু আমাদের x এর মানটা বসাতে হবে, যেহেতু x এর মান আমাদের 0 বিন্দুতে, ম্যাকলোরিন ধারাটা হচ্ছে x = 0 বিন্দু, তাই আমরা কি করব x এর মান সবসময় 0 বসাবো, প্রত্যেকটা ধারায় আমরা 0 বসাবো। তো n এখানে নেই, পরবর্তীতে আছে অবশ্য। তো এখানে x এর মান যদি আমরা 0 বসাই সবসময় আমরা কী পাবো, 1 পাবো, 1 পাবো, 1 পাবো, এইভাবে সবসময় 1 পেতে থাকবো। n এর মান একটা প্রাইম মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, দুইটা প্রাইম মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, তিনটা প্রাইম মানে হচ্ছে থার্ড ডেরিভেটিভ। তো এটা e টু দি পাওয়ার x এর জন্য আমাদের nটা কাজে লাগবে না, কিন্তু e টু দি পাওয়ার -x এর জন্য আমাদের nটা কাজে লাগবে। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে যদি আমরা মান বের করে এখানে আমরা সরাসরি মান বসিয়ে দিই এখন, অতএব এই যে এখানে আমরা মানটা বসিয়ে দিতে চাই, অতএব fx = f0 কত পেয়েছো 1, এখানে x আছে, f প্রাইম 0 মান হচ্ছে 1, x² / 2 f ডাবল প্রাইম 0 এটার মান হচ্ছে 1, প্রত্যেক ক্ষেত্রে আমরা 1 পাবো। n এর মান যদি 1 ফার্স্ট প্রাইম এবং x এর মান 0, এখানে n এর মান হচ্ছে 2 মানে ডাবল প্রাইম, x এর মান হচ্ছে 0, এখানে যেহেতু n নাই কাজে আমাদের শুধু x এর মানটি বসাতে হবে ডান পাশে, এবং বাম পাশে n আছে এবং xও আছে। তো এখানে আমরা n এর মান 3 বসাচ্ছি মানে থার্ড প্রাইম, থার্ড ডেরিভেটিভ, এবং x এর মান সাথে সাথে 0 বসাচ্ছি। তো সেই মানগুলো আমরা কী পাচ্ছি দেখো, ফার্স্ট প্রাইম n এর মান 1 বসলে প্রাইম, x এর মান 0, n এর মান 2 সেকেন্ড ডেরিভেটিভ, x এর মান 0, n এর মান 3 থার্ড ডেরিভেটিভ, x এর মান 0, এবং এটা সর্বক্ষেত্রেই 1 পাচ্ছি। তো সেই ক্ষেত্রে x² / 2 f ডাবল প্রাইম 0 এটার মান 1, x³ / 3 ফ্যাক্টোরিয়াল, x³ / 3 ফ্যাক্টোরিয়াল, f ট্রিপল প্রাইম 0 এটার মানও হচ্ছে 1 ইত্যাদি। এভাবে আমরা মান বসাবো। তাহলে fx হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x = 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল, x³ / 3 ফ্যাক্টোরিয়াল, আমরা এই ধারাটা পেয়ে যাব। তোমরা অনেকেই কোশ্চেন করেছো যে এই ধারাটা কীভাবে আসলো মাই স্টুডেন্ট, যেভাবে আসলো ম্যাকলোরিন সিরিজ থেকে। ঠিক আছে, তো চলো e টু দি পাওয়ার -x এরটা কী অবস্থা হয় সেটা আমরা দেখি। এটা আমরা মুছে ফেলি, ম্যাকলোরিন ধারাটা আমাদের সবসময় লাগবে, এটা থাকুক। নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন পরিষ্কার করে ফেলি।
আমাদের নেক্সট কোশ্চেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ম্যাকলরিন ধারা এটা থাকবে। তো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমাদের জানা আছে যদি ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় তাহলে তার এনতম ডেরিভেটিভ হচ্ছে যে এটা। তাহলে আমরা কি পাই বলো? অতএব ওয়াই এন বা এনতম ডেরিভেটিভ হচ্ছে আমাদের মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এখন এন আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমরা গত ক্লাসে প্রমাণ করেছি। তো যথারীতি এই ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স থেকে আমাদের এফ জিরো বের করতে হবে। এই এফ জিরো প্রথম যে মানটা এটা বের করতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স থেকে, এবং পরবর্তীতে ফার্স্ট প্রাইম, সেকেন্ড প্রাইম, থার্ড প্রাইম এভাবে যতগুলো ডেরিভেটিভ আসবে সেটা বের করতে হবে এই ফর্মুলা থেকে। ঠিক আছে, এন এর মান 1 দেওয়া মানে ফার্স্ট প্রাইম, এন এর মান 2 দেওয়া মানে সেকেন্ড প্রাইম, এন এর মান 3 দেওয়া মানে হচ্ছে থার্ড প্রাইম। সাথে সাথে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে এন এর মান এবং আর এক্স এর মান সবসময় 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? এফ জিরো এখান থেকে পাবো এই মানটা, সেটা অবশ্যই 1। আর এখান থেকে আমরা এফ ডাবল প্রাইম 0, এফ ট্রিপল প্রাইম 0 এগুলো আমরা বের করব। এফ প্রাইম 0 কত আসবে, এফ ডাবল প্রাইম 0 কত আসবে, এফ ট্রিপল প্রাইম 0 কত আসবে, ইত্যাদি। তো এখানে আবারও খেয়াল করো মাই স্টুডেন্ট, এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে প্রাইম, একটা হচ্ছে এফ প্রাইম, এটা কোত্থেকে আসলো, আর একটা হচ্ছে এক্স 0, প্রাইম এক্সের মান 0, প্রাইম এক্সের মান 0। তাহলে প্রাইমের বিষয়টা হচ্ছে এন এর মান এখানে 1 আর এক্সের মান কত হচ্ছে 0, এবং এটার ক্ষেত্রে এন এর মান 2, আগেও তাই ছিল, এক্সের মান 0, এটার ক্ষেত্রে এন এর মান 3, এক্সের মান সবসময় 0। তাহলে এন এর মান 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1 আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এটা আমরা কত পাচ্ছি? মাইনাস 1। এন এর মান 2 সেকেন্ড ডেরিভেটিভ, এখানে এন এর মান 2 বসাও, মাইনাস 1 হোল স্কোয়ার আর ই টু দি পাওয়ার 0, তাহলে এটা আসবে 1। এন এর মান 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু 1, এটা আসবে মাইনাস 1। তোমাদের নিশ্চয়ই জানা আছে মাইনাস 1-এর পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস 1, এবং মাইনাস 1-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটার মান আসবে মাইনাস 1। তোমরা এগুলো নিশ্চয়ই জানো। তো এখানে আমরা ডট ডট দিব, ডট ডট মানে হচ্ছে অসীম। তো এখন আমরা মান বসাতে চাই, তুমি এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো। অতএব 1 ইমপ্লাইজ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ জিরো হচ্ছে 1, এক্স এফ ডাবল প্রাইম এফ প্রাইম 0, এটার মান হচ্ছে মাইনাস 1, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এফ ডাবল প্রাইম 0, এটা হচ্ছে 1, এরপরে এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটার মান হচ্ছে মাইনাস 1, এবং এভাবে যেতে থাকবে। তো এখন এফ এক্সের মান হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তো তোমাদের যে জিনিসটা জানার ছিল সেটা আমরা আস্তে আস্তে দেখে ফেলছি, হয়ে যাচ্ছে মাই স্টুডেন্ট। এরপরে এ টু দি পাওয়ার এক্সেরও কিন্তু একটা ধারা ছিল, চলো এখন আমরা সেটা প্রমাণ করি। কোশ্চেন এখন এ টু দি পাওয়ার এক্স, এটা মুছে ফেলি আমরা, সবগুলো একই নিয়ম, শুধু ক্যালকুলেশনগুলো একটু পার্থক্য আছে মান টান বসানোর ক্ষেত্রে। এ টু দি পাওয়ার এক্স, নাও 3 নম্বর কোশ্চেন, এ টু দি পাওয়ার এক্সের ধারাটা কীভাবে আসলো? ম্যাকলরিন ধারা। তাহলে এখানে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ ইকুয়াল টু নাও এ টু দি পাওয়ার এক্স, এবং এটার ফর্মুলা হচ্ছে আমাদের ওয়াই এন, এনতম ডেরিভেটিভ। যদি ওয়াই ইজ ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার এক্স হয় তাহলে তার এনতম ডেরিভেটিভ কী হবে মাই স্টুডেন্ট? তাহলে ওয়াই এন বা এফ এন এক্স একই কথা। এটা আমরা প্রমাণ করেছি গত ক্লাসে। তোমাদের আজকের ক্লাসের যদি কেউ নতুন থাকো তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এটার আগের ক্লাসটা অবশ্যই দেখতে হবে। পর্যায়ক্রমিক অন্তরজ 1 বারবার বলছি, আদারওয়াইজ কিন্তু এটা বোঝা যাবে না মাই স্টুডেন্ট। তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ পাওয়ার এন।
তো এখানে আমাদের দুই জায়গায় দুই পাশে n আছে, প্রথমটা অবশ্য ছিল না, প্রথমটার ডান পাশে n ছিল না, যার কারণে আমাদের প্রতি ক্ষেত্রে e⁻0 1 আসছে। যাই হোক 3 নম্বরটা আমরা করছি। তো প্রথমটা ক্ষেত্রে থেকে সবসময় f0 আমরা বের করব, অতএব f0 আমাদের কত, e⁻0, এটা আমাদের 1 হচ্ছে। এবং দ্বিতীয়টা থেকে আমরা কি বের করব, f'0 f'0, এই মানগুলো আমরা বের করব, f'0 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 ইত্যাদি, এই মানগুলো আমরা বের করব। তো এটার বিষয়টা হচ্ছে n এর মান 1 আগের মতো, x এর মান 0, এটার বিষয়টা হচ্ছে n এর মান 2, x এর মান 0, এটার বিষয়টা হচ্ছে n এর মান 3, x এর মান 0। n এর মান 1 মানে হচ্ছে এখানে f এর পাওয়ার n এর মান 1 বলতে বোঝাচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ প্রাইম, আর x এর মান হচ্ছে 0, x এর মান হচ্ছে 0। তাহলে আমরা কত পাচ্ছি মাই স্টুডেন্ট, e⁻0 1 হচ্ছে ln a এর পাওয়ার 1, তাহলে আমরা কত পাচ্ছি ln a। f'0 n এর মান 2 মানে হচ্ছে ডাবল ডেরিভেটিভ, আর x এর মান হচ্ছে 0, e⁻0 এটা 1 ln a, n এর মান হচ্ছে 2, এটাই থাকবে। সিমিলারলি f', n এর মান 3 মানে ট্রিপল প্রাইম, x এর মান 0, e⁻0 1, আর এটা হবে ln a 3 ইত্যাদি। তো এখন আমরা যদি মানটা বসিয়ে দিই, fx আমরা কত পাচ্ছি, এটা আমরা লিখতে পারি 1 ইমপ্লাইজ 1 এর মান বসিয়ে f0 হচ্ছে আমাদের 1, x f'0 কত মাই স্টুডেন্ট, f'0 আমরা পাচ্ছি ln a, এরপরে x² বাই 2 ফ্যাক্টোরিয়াল f'0, এটার মান কত হচ্ছে আমাদের ln a স্কোয়ার, এবং পরবর্তীতে x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল f'0 মান আমরা কত পাচ্ছি ln a কিউব ডট ডট। তো fx আমাদের নাও e⁻x ইজ ইকুয়াল টু 1 প্লাস x ln a, এটা কি লিখতে পারি x ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x ln a পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো e⁻x এর ধারাটাও আমাদের হয়ে গেল। তো এভাবেই ধারাগুলো আসছে, আমরা আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো ln 1 প্লাস এক্সটা চলো আমরা একটু দেখে নিই, এটা একটু ঝামেলা আছে তুলনামূলকভাবে, সবই পারা যাবে মাই স্টুডেন্ট। তো চলো আমরা ln 1 প্লাস এক্সেরটা করে ফেলি। Now function of x is equal to ln 1 plus x, ln 1 plus x। তাহলে আমাদের ফাংশনটা এখন কত মাই স্টুডেন্ট, এখানে y is equal to fx is equal to ln 1 plus x, তাহলে তার nতম ডেরিভেটিভ আমরা জানি fnx is equal to, ফর্মুলা বসিয়ে দাও, এটা হচ্ছে nতম ডেরিভেটিভ, এটা যদি y হয় তাহলে তার nতম ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে, এটা আমরা প্রমাণ করেছি গত ক্লাসে, -1 টু দি পাওয়ার n-1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা nতম ডেরিভেটিভ দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করছি, n এর মান 1 ফার্স্ট ডেরিভেটিভ, n এর মান 2 সেকেন্ড ডেরিভেটিভ, n এর মান 3 থার্ড ডেরিভেটিভ, এবং সাথে সাথে x এর মান 0, মানে ম্যাকলরিনের ধারা থেকে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে x এর মান 0 বসিয়ে দাও, f0 x এর মান 0 ln 1 মানে হচ্ছে 0 তোমরা জানো, এবং এখান থেকে আমরা কি পাবো f'0 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 ডট ডট ডট, প্রতি ক্ষেত্রে একই নিয়ম, এই মানগুলো আমরা পাবো। তো এখানে আগের মতো সে n এর মান 1 x এর মান 0, একই জিনিস যদি আমরা অনেকবার দেখি জিনিসটা সহজ হয়ে যায়। এই যে আমি প্রথম অঙ্কে বলেছিলাম n এর মান 1 x এর মান 0, ওইখানে বুঝতে যতটা সহজ লাগছে এখানে কিন্তু তার চেয়ে আরও বেশি সহজ লাগছে মাই ডিয়ার স্টুডেন্ট। তো একই জিনিস যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো n এর মান যদি 2 হয় এবং x এর মান 0 হয় তাহলে এটা পাবো, f'0 পাবো, এবং n এর মান যদি 3 হয় x এর মান 0 হয় তাহলে f'0 হয়।
এফ ট্রিপল প্রাইম জিরো কথা চলো আমরা দেখে নিই। তাহলে এটা এন এর মান 1 মানে হচ্ছে ফার্স্ট প্রাইম আর এক্স এর মান 0, তাহলে এন এর মান নাও 1। তাহলে কত হচ্ছে এন এর মান যদি 1 হয় মাইনাস কত হচ্ছে বলো, 1 মাইনাস 1 0, তাহলে এটার মান হচ্ছে 1, এন এর মান 1, 0 ফ্যাক্টরের মান হচ্ছে 1 এবং নিচে এক্স এর মান 0, 1 টু দি পাওয়ার 1, তাহলে এটা আমরা কত পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, 1 পাচ্ছি। ওকে, এবার এফ ডাবল প্রাইম 0 কত পাচ্ছি দেখো, এন এর মান 2, এন এর মান হচ্ছে 2, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 1 বিজোড়, তাহলে এখানে কত পাচ্ছি আমি, এটাতে পাচ্ছি মাইনাস 1 আর 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 পাচ্ছি, এক্স এর মান 0, 1 টু দি পাওয়ার নিচে সবসময় আমরা 1 পাবো, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 1। এখানে এফ ট্রিপল প্রাইম আমাদের আরও কিছু বের করা লাগবে বোঝার জন্য। আর এখানে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এন এর মান 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস প্লাস 2, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস 1, মাইনাস 1 স্কোয়ার 2 মাইনাস 1 প্লাস 1 হচ্ছে, এবং এন এর মান কত হচ্ছে আমাদের 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 1, তো 2 ফ্যাক্টোরিয়াল মানে এটার মান হচ্ছে আমাদের 2। এখানে আরও অনেকগুলো বের করে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট বোঝার জন্য। এখন এন এর মান হচ্ছে 4 এবং এক্স এর মান হচ্ছে 0, এন এর মান 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3, তাহলে এটা হচ্ছে মাইনাস 1, এটা মনে রাখবে একটা প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, পরেরটা 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 1 এই যে এন এর মান 4, এন এর মান 4, 4 মাইনাস 1 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচের সবসময় কী হবে, এক্স মান 0, 1 টু দি পাওয়ার 1 হবে, তো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তো এইভাবে আমরা আর বের করার দরকার নেই, আমরা সিরিজ পেয়ে যাবো ইনশাল্লাহ, এইভাবে আমরা বের করব। তাহলে 1 ইমপ্লাইজ আমরা কি পাচ্ছি, এখানে মান বসিয়ে দিতে চাই, এফ এক্স ইজ ইকুয়াল টু এখানে মান বসাবো, পরের লাইনে আমরা টোটাল রেজাল্টটা লিখিয়ে দেব। f0 কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, f0 হচ্ছে 0, এক্স প্লাস এক্স, এফ প্রাইম 0 এর মান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং এফ ডাবল প্রাইমের মান আমরা কত পাচ্ছি, এফ ডাবল প্রাইমের মান পাচ্ছি আমরা মাইনাস 1। এরপরে এক্স 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এবং এফ ট্রিপল প্রাইম 0 এর মান পাচ্ছি আমরা কত, 2। এরপরে যদি থাকতো কি লিখতাম আমরা, এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, যেটা এটা ডটের ভিতরে আছে, এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এবং এফ 40 চতুর্থ ডেরিভেটিভ, এটার মান হচ্ছে আমাদের 6। তো এভাবে আমাদের যেতে থাকবে, এটা মাইনাস 6 মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে মাইনাস 6 দিয়ে দাও, এটা হচ্ছে মাইনাস 6, এই যে এখানে মাইনাস আছে। তো তারপরে কত হচ্ছে, which implies fx আমাদের কত মাই ডিয়ার স্টুডেন্ট, fx হচ্ছে ln 1 প্লাস এক্স, 0 দরকার নাই এক্স, আর এটা কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল নেই, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আমরা ফ্যাক্টোরিয়াল দিচ্ছি না, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত বলো, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তো এটার সাথে এটা কাটাকাটি করলে আমাদের 3 হচ্ছে 3। এরপরে মাইনাস এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, তো এটার সাথে এটা কাটাকাটি করলে 424, এখানে হচ্ছে আমাদের 4। তো এখানে দেখো ফ্যাক্টোরিয়াল কিন্তু নেই, কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা যখন এটা সিরিজটা লিখেছি তখন তোমাদের কাছে অনেকের হয়তো মনে হয়েছিল যে ফ্যাক্টোরিয়াল কেন নেই, তাই না? তো ফ্যাক্টোরিয়াল আসলে থাকবে না, এই যে কাটাকাটি চলে যাচ্ছে, 3 ফ্যাক্টোরিয়াল 6, 3 দুগুণে 6, 3 হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 24, 6-এর সাথে এটা কাটাকাটি করলে 4 হয়ে যাচ্ছে, কাজে ফ্যাক্টোরিয়াল থাকবে না। আর
লন 1 মাইনাস এক্স মাই স্টুডেন্ট, এটাও তোমরা পারবে। এখন যদি কোশ্চেনটা থাকতো লন 1 মাইনাস এক্স, লন 1 মাইনাস এক্স, তখন কিন্তু এখানে দেখো, এটা আমি একটু লিখি, এটা সম্পূর্ণ করব না, অল্প একটু স্টুডেন্ট। এখানে y ইজ ইকুয়াল টু এফ এক্স কত, লন 1 মাইনাস এক্স, অতএব yn বা nth ডেরিভেটিভ, এটা ফর্মুলাটা কি, মাইনাস মাইনাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস সবসময় হবে। কীভাবে, এখানে দেখো, এখানে f0 কত হচ্ছে, f0 লন 1, এটা 0 হবে। এখান থেকে দেখো f প্রাইম 0, f ডাবল প্রাইম 0, এটা আমি সম্পূর্ণ করব না, f ট্রিপল প্রাইম 0, f ফোর্থ ডেরিভেটিভ 0। তো n এর মান 1, n এর মান 1, এটা কত হচ্ছে, যে দেখো পাশে মাইনাস আছে, 0 ফ্যাক্টরিয়াল মানে 1 1, তাহলে এটা সবসময় মাইনাস 1, এই যে মাইনাসটা সবসময় থেকে যাবে। এখন n এর মান 2, মাইনাসটা থাকলো, 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 1 ফ্যাক্টরিয়াল, এখানে দেখো আবার মাইনাস 1। এখন n এর মান 3, পাশে মাইনাস আছে, মাইনাস 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে মাইনাস 2। 4 যদি হয় তখন 3 ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড বাই 1 মাইনাস 6। আগেরটা যেমন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস ছিল, এখন কিন্তু সব মাইনাস, যার কারণে এখানে দেখো প্লাস 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 প্লাস। তো এটা আমরা যদি মান বসাই, লন 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, আমরা কী পাবো মাই স্টুডেন্ট, মাইনাস এক্স, প্রথমটা 0, এই যে দেখো, এই যে এক্স তো থাকছে, এফ প্রাইম 0 মান মাইনাস, তাহলে মাইনাস এক্স, এটার জন্য থাকবে এক্স স্কোয়ার বাই 2, এটার জন্য থাকবে x3 এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস ডট ডট ডট। ঠিক আছে মাই স্টুডেন্ট, তো এই জন্য আসলে আমরা প্রমাণগুলো করে দিচ্ছি, তোমাদের জানার আগ্রহ আছে, অবশ্যই জানা ভালো। আমাদের পরীক্ষায় যেগুলো আসবে শুধু সেগুলি করতে হবে, নট নেসেসারি, আমাদের সবই জানতে হবে, সবই বুঝতে হবে। তো চলো পর আমরা সাইন এক্সেরটা করে ফেলি। নাও y is equal to fx is equal to sin x, এখানে y is equal to fx is equal to sin x, তাহলে আমাদের জানা আছে তার nতম ডেরিভেটিভ fnx is equal to কত মাই স্টুডেন্ট, sin n পাই বাই 2 প্লাস x। আগের মতো এখান থেকে আমরা কি বের করব, f0 প্রথমটা, তো সাইন 0 কত মাই স্টুডেন্ট, সাইন 0 হচ্ছে আমাদের 0, এবং এখান থেকে আমরা বের করব f প্রাইম 0, এই সাইন এক্স এবং কস এক্সের জন্য আমরা 5টা পর্যন্ত বের করব, ঠিক আছে। এবং লন 1 প্লাস এক্স, লন 1 মাইনাস এক্সের জন্য আমরা 4টা পর্যন্ত বের করব, তাহলে আমাদের ধারাটা ভালো মতো আসবে, যেহেতু প্রথমটা 0, আমাদের 3টা লিখতে হবে। এবং সাইন এক্স কজ এক্সের জন্য আমরা 5টা বের করব, তাহলে আমাদের 3টা দিয়ে থাকবে, 3টা টার্ম থাকবে, ফার্স্ট 3টা, তাহলে এফ ডাবল প্রাইম 0, এফ ট্রিপল প্রাইম 0, ফোর্থ ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 0, ফিফথ ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 0। আগের মতো মাই স্টুডেন্ট, এন এর মান 1, এক্স এর মান 0, এন এর মান 2, এক্স এর মান 0, n এর মান 3, x এর মান 0, n এর মান 4, x এর মান 0, n এর মান 5, x এর মান 0। চলো দেখি, সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2, n এর মান কত, সাইন পাই বাই 2, সাইন 90 ডিগ্রি কত মাই ডিস্ট, আর x এর মান হচ্ছে 0, x এর মান 0 সবসময় 0, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, f ডাবল প্রাইম 0 কত হচ্ছে, ক্যালকুলেটারে সরাসরি করে ফেলবে, সাইন এন এর মান 2 2 2 ক্যান্সেল, সাইন পাই, সাইন এন পাই এর মান কত মাই ডিস্টুডেন্ট, আমাদের জানা আছে সাইন এন পাই হচ্ছে সবসময় 0, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে সাইন পাই ক্যালকুলেটারে তোমরা চেক করো, সাইন পাই হচ্ছে 0। সিমিলারলি এফ ট্রিপল প্রাইম, তুমি যদি এটা মান বসাও, এন এর মান সাইন 3 পাই বাই 2, এটার মান হবে -1, যদি 4 বসাও, সাইন 4 বসালে কত আসছে, 2 পাই, এটা 0 হবে। এরপরে এন এর মান যদি 5 বসাও,
sin 5π/2 দিস ইজ ইকুয়াল টু 1। ক্যালকুলেটারে এই মানগুলো বসিয়ে দিবে, চলে আসবে। তো আমাদের বোঝার সুবিধার্থে মাই স্টুডেন্ট আমি তোমাদেরকে একটু বলি এটা কিভাবে মনে রাখবে। একটা মনে রাখার টেকনিকটা আমি বলে দিচ্ছি। 1 0 1 0 1 0 1 0 এভাবে যেতে থাকবে। আমি আবারও বলছি কিভাবে যেতে থাকবে মাই স্টুডেন্ট মুখস্থ রাখার জন্য। 1 0 1 0 1 0 1 0 1 0 এভাবে আজীবন যেতে থাকবে। এবং প্লাস 1-এর শুধু 1-এর ক্ষেত্রে দেখো আমরা তো 1 0 1 0 লিখলাম, এরপরে যখন 1 আছে এই যে 1 +1 -1 +1 -1 +1 পরেরটা -1 অটোমেটিক মিলে যাবে। এটা এটা হচ্ছে এটা 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 যদি থাকতো যদি থাকতো যদি থাকতো এগুলো আসতো। তো মাই স্টুডেন্ট তো আমরা এখানে ডট ডট দিয়ে দিই, ডট ডট দিয়ে দিই, তারপর আমরা মান বসিয়ে দিই। এখানে আমরা মান বসাবো, মান বসালে কি হয়, অতএব 1 ইমপ্লাইজ, এটা মুছে ফেলি, অতএব এটা তো 1 নাম্বার ইকুয়েশন, অতএব 1 ইমপ্লাইজ fx ইজ ইকুয়াল টু f0 0 x f প্রাইম 0 হচ্ছে 1 x² 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম 0 x³ 3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল প্রাইম 0 হচ্ছে -1 আমরা 5টা পর্যন্ত লিখব sin x এবং cos x এর জন্য। x4/4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করে 3টা থাকবে, এই জন্য আমরা 5টা পর্যন্ত লিখব। 4 এরটা হচ্ছে 0 x5/5 ফ্যাক্টোরিয়াল এবং এটার মান হচ্ছে 1 আরও আছে। তো ফাইনালি আমরা কি পাচ্ছি মাই স্টুডেন্ট, sin x এর ধারাটা তোমরা আমি যখন অঙ্ক করেছি অনেকে জিজ্ঞেস করেছিল যে sin x এরও ধারা আছে cos x এরও ধারা আছে, দেখতেই পাচ্ছ মাই স্টুডেন্ট এখন sin x এর ধারা তো আমরা পেয়ে গেলাম, cos x এর ধারাও আমরা পেয়ে গেলাম, tan ইনভার্স x এরও ধারা আছে, ঠিক আছে। তো সেগুলো আপাতত আমাদের দরকার নেই, আমাদের এই কয়টা শিখলেই হয়ে যাচ্ছে। তাহলে fx এর ইজ ইকুয়াল টু sin x, তাহলে এটা কত হচ্ছে x, এটা 0 মাইনাস x³ 3 ফ্যাক্টোরিয়াল, এটা 0 প্লাস x5/5 ফ্যাক্টোরিয়াল, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, তাহলে পরেরটা অবশ্যই মাইনাস। এবং sin x এর ক্ষেত্রে আমরা কী মনে রাখতে বলেছিলাম 1 3 5 1 3 5, এটা আমরা লিমিটের অঙ্কে করেছি। e⁻sin x একটা অঙ্ক ছিল এই লিমিটে, সেটা আমরা এই e⁻sin x sin x শুধু sin x দিয়ে এক ধারা ছিল সেটা আমরা করেছি। যাই হোক, তো x - x³ 3 ফ্যাক্টোরিয়াল এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো 1 3 5। তো cos x এরটা সিমিলারলি তাই হবে মাই স্টুডেন্ট। তোমরা যদি আমরা এটা করে দিই cos x যদি থাকে কি হবে একই জিনিস cos x, এটা সংক্ষেপে করে ফেলি এখানে, তাহলে আমাদের কি হচ্ছে y = fx = cos x, তাহলে তার nতম ডেরিভেটিভ বা nতম অন্তরজ কি হচ্ছে cos nπ/2 প্লাস x। প্রথমটা তো শূন্য ছিল sin x এর ক্ষেত্রে, cos x এর ক্ষেত্রে কী হবে বলো, cos x এর ক্ষেত্রে এখানে 1 আসবে, cos 0 1। তাহলে এখান থেকে nতম ডেরিভেটিভ থেকে আমরা ফার্স্ট প্রাইম 0 সেকেন্ড প্রাইম থার্ড প্রাইম 5টা পর্যন্ত বের করব, ফোর্থ প্রাইম অবশ্য cos-এর 4টা পর্যন্ত বের করলেই হয়ে যাবে, যেহেতু আমরা প্রথমটা 1 পেয়ে যাচ্ছি। তো মাই স্টুডেন্ট এখানে কত n এর মান 1 x এর মান 0, এটা আমি আর লিখছি না, তাহলে আমরা এটা পাচ্ছি cos π/2 x এর মান সবসময় 0, π একটা একটা করে বাড়িয়ে দাও, cos π/2 cos π, তারপরে n এর মান 3 cos 3π/2, তারপরে cos 2π, 5 হলে 5π/2 cos 5π/2। কি শিখিয়েছিলাম মাই স্টুডেন্ট, আমরা শিখেছিলাম এটা তো 1, তাহলে cos 90 ডিগ্রি কি বলো 0, cos 90 ডিগ্রি হচ্ছে 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, তো এটা +1, এটা -1 হবে, -1 পরে আবার +1 হবে, এটা সিস্টেমটা হচ্ছে এখানে তো 1 cos 0 1, এটা তো হলোই। তো এই প্রথমটা একটু মনে রাখতে হবে এটা কিভাবে আসছে cos x এর মতো, আগেরটা আমি দেখিয়ে দিই। এটা বাদ দিয়ে
সাইনেরটা শুরু হয়েছিল 1 থেকে, কজেরটা শুরু হচ্ছে এখন 0 থেকে, তাহলে 0 1 0 1 0 1 এইভাবে আমরা দিব 0 1 0 1। তো প্রথমটা তো +1 ছিল, তাহলে এটা এখন -1 হবে, +1 -1 +1 -1 এভাবে যেতে থাকবে। তো এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা 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 জাস্ট মনে রাখার জন্য একবারে যদি আমরা লিখতে চাই যে সিকোয়েন্সটা, এই 0টা মনে রাখবো 0 1 0 1 0 1, তারপরে প্রথমটা তো +1 ছিল, তাহলে একটা +1 যেগুলোতে 1 আছে, একটাতে +1 -1 +1 -1 শুধু 1এরগুলো, 0তে তো প্লাস মাইনাস কোনো বিষয় না। তো আর এটা আমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়েও আমরা হিসাব করতে পারি। ঠিক আছে মাই স্টুডেন্ট? আচ্ছা, তাহলে এখন আমরা মান বসাতে চাই। চলো মান বসিয়ে ফেলি, কি আসে। অতএব 1 ইমপ্লাইজ fx হচ্ছে, এটা পরে বসাচ্ছি, fx f0 1 x f প্রাইম, এটা 0 সরাসরি লিখে দাও, x² 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইমের এটার মান হচ্ছে -1 x ট্রিপল প্রাইম 0, এটা 0 লিখে দাও। এরপরে x2 x3 x4 4 ফ্যাক্টোরিয়াল, এটার মান হচ্ছে 1 প্লাস ডট ডট ডট। 3টা পেয়ে গেছি মাই স্টুডেন্ট, আমাদের আর দরকার নেই। কজের ক্ষেত্রে 4টা পর্যন্ত বের করলেই হবে, সাইনের ক্ষেত্রে 5টা, যেহেতু সাইনের প্রথম মানটা 0 ছিল। তাহলে fx হচ্ছে আমাদের cos x = 1 মাইনাস x² 2 ফ্যাক্টোরিয়াল x4 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। কজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে বলেছিলাম 0 to 4, ঠিক আছে। সাইন এক্সের ক্ষেত্রে মনে রাখবে 1 3 5, ঠিক আছে। এটা হচ্ছে x⁻0 / 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 আসে, জাস্ট মনে রাখার জন্য। তো এ হচ্ছে মাই স্টুডেন্ট সাইন এক্সের ধারা তো হলো, কজ এক্সের ধারা এটা। তো আমরা এই সেশনে আমাদের এটাই টার্গেট ছিল যে এই ধারাগুলো কীভাবে আসছে। মাই স্টুডেন্ট, আশা করি তোমরা এই ধারাগুলো কীভাবে আসছে এই কোশ্চেনটার মাথার মধ্যে আসবে না। এবং আমরা সাইন এক্সের ধারাও কিন্তু দেখেছি, কজ এক্সের ধারাও কিন্তু আমরা প্রমাণ করেছি, ঠিক আছে মাই স্টুডেন্ট। তো এখন এগুলো তো প্রমাণ করলে হবে না, এগুলো আমাদেরকে মুখস্থই রাখতে হবে। তো এগুলো আমাদের আশা করি মুখস্থ থাকবে সবার, ঠিক আছে মাই স্টুডেন্ট। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফিজ।